আপনার কি আপনার বাচ্চাকে খুব অমনোযোগী মনে হয়? মনে হয় ও খুব দুষ্টু। যখনই কোনো কাজ করাতে বসেন, তখনই ও কোনো অজুহাত করে, বলে বারবার টয়লেট যাবো, তা না হলে বলে খিদে পেয়েছে, বা হয়তো এক কাজ নিয়ে বসেই থাকে। নিউরোসায়েন্স বলে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান কিন্তু খুব স্বল্প। আমাদের ব্রেনের যে পোর্শনটি মনোযোগ নিয়ন্ত্রণে সাহায্য করে, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটি কিন্তু পুরোপুরি ডেভেলপ করতে 20 থেকে 25 বছর টাইম লাগে। তো বয়স অনুযায়ী বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান হয় 2 থেকে 3 বছরের বাচ্চাদের 2 থেকে 5 মিনিট, 4 থেকে 5 বছরের বাচ্চাদের হয় 5 থেকে 15 মিনিট, এবং 6 থেকে 7 বছরের বাচ্চাদের হয় 15 থেকে 20 মিনিট। তো এই সময় বাচ্চারা থাকে হচ্ছে ট্রেনিং মোডে, এবং তাদের ব্রেন ডেভেলপ করে হচ্ছে দ্রুত পরিবর্তন, নতুন স্টিমুলেশন। তো সেই সময় যদি একই জিনিস দিয়ে আপনি বাচ্চাকে বসিয়ে রাখেন, তাহলে কিন্তু বাচ্চা অ্যাকচুয়ালি শেখেও না বা অ্যাটেন্টিভও হয় না। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি? আমরা কতগুলো সমাধান আনতে পারি। যেমন ধরুন, তাকে আরো বেশি চাপ সৃষ্টি না করা, এবং পর্যাপ্ত পরিমাণ বাচ্চার যাতে ঘুম হয় সেটা আমাদের দেখতে হবে। তাদের খাওয়া দাওয়া যেন একদম ঠিক মতন হয়, মানে নিউট্রিশনাল ফুড থাকে, জাঙ্ক ফুড যথাসম্ভব যাতে বাচ্চাকে কম দেওয়া যায়, এবং ব্রেক টাইম দেওয়া। যেমন বয়স অনুযায়ী খুব ছোট বাচ্চা হলে আপনি 5 মিনিটের কাজ করিয়ে তাকে 2 মিনিটের গ্যাপ দিলেন, বা আরেকটু বড় হলে তাকে 10 থেকে 15 মিনিট, সে যদি কোনো ম্যাথস করলো বা কোনো হোমওয়ার্ক করলো, তাকে 4 মিনিটের একটি গ্যাপ দিলেন। এবং এই গ্যাপে কিন্তু কোনোভাবেই স্ক্রিন টাইম না, যে কোনো অ্যাক্টিভিটি, সে একটু বাড়িতে ঘুরে বাড়ির মধ্যে ঘুরতে পারে, জানলার ধারে গিয়ে দাঁড়াতে পারে, বা আপনিও কোনো রকম অ্যাক্টিভিটি তার সাথে করতে পারেন। আরেকটি হচ্ছে স্ক্রিন ব্রেক দিতে হবে। যে যখন মোবাইল দেখে বা কোনো কার্টুন দেখে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন হাফ অ্যান আওয়ার 45 মিনিটস ধরে একই জিনিস সে না দেখে যায়। সেখানেও কিন্তু 15 থেকে 20 মিনিট পরে পরে তাকে ব্রেক দিতে হবে। এবং সব থেকে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে একটা ইমোশনালি সেফ এনভায়রনমেন্ট দেওয়া। কারণ মা বাবা যেখানে ধৈর্যশীল এবং সংবেদনশীল হবে, বাচ্চাও কিন্তু মনোযোগ সহকারে সব কাজ করতে শিখবে।